যাকাত যদি আপনি না দেন আপনার অবস্থা খুব ভয়াবহ হবে। যাকাত যদি দেন আপনার মাল সংরক্ষিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দা যাকাতাল মালি ফাকাদ যাবা আনহু শাররুহু। যে ব্যক্তি যাকাত দিল সে তার সমস্ত সম্পদের অকল্যাণ অমঙ্গল দূরীভূত হয়ে গেল। কিন্তু যদি আপনি যাকাত প্রদান না করেন আপনার পরিস্থিতি কিয়ামতের দিন খুব ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুল মাআরিজের সূরাতুল মুদাসসিরের 42 এবং 43 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে তার যে প্রহরী থাকবে তারা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার তোমরা এই জাহান্নামে আসলে কেন? এই সাকার নামক জাহান্নাম মানুষকে পুড়িয়ে ছারখার করে ফেলে, চামড়া তুলে ফেলে, চামড়া ঝলসিয়ে ফেলে, আমার নতুন চামড়া সাথে সাথে লাগিয়ে দেওয়া হয়। এই জায়গায় তুমি কেন আসলে? তখন সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমি সালাত আদায় করতাম না। এরপর আবার জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার তোমরা এখানে কেন আসছো? তারা একদল বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমাদের খাদ্যের ভিতরে জাকাত ছিল, ওশর ছিল, সাদাকাতুল ফিতর ছিল, দান ছিল, ইয়াতীমের হক ছিল, গরিব ফকির মিসকিন তাদের হক ছিল, কিন্তু আমরা সেটা দেইনি। আমরা নিজেরা সব খেয়ে ভস্ম করে ফেলেছি, যার কারণে আমরা আজকে এই সাকার নামক জাহান্নামে এসেছি। যাকাত যারা আদায় করবে না তাদের পরিণত হবে সাকার নামক জাহান্নাম। শুধু তাই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাসাতুন আখলিফু ফাকাদ তুইবা তুআমাল ঈমান। যে ব্যক্তি তিনজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানের স্বাদ এবং মজা লাভ করে। তিন শ্রেণীর ব্যক্তি ঈমানের স্বাদ এবং মজা লাভ করে। তিন শ্রেণীর ব্যক্তি ঈমানের স্বাদ এবং মজা লাভ করে। তার ভিতরে এক শ্রেণীর ব্যক্তি হলো মান আব্দুল্লাহ ওয়াহদা। যে ব্যক্তি কথা বলে যে আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করে, আলিমা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এই বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই জন্য তাবিজ কবজ মানে না, পীর ফকির মানে না, কোনো কবর মানে না, এবং পৃথিবীর কেউ তার উপকার করতে পারে কিংবা কল্যাণ করতে পারে, পৃথিবীর কেউ ক্ষতি করতে পারে কিংবা তার কোনো উপকার করতে পারে, এ কথা সে বিশ্বাস করে না। আলিমা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সে বিশ্বাস করে যে একমাত্র আল্লাহই সব, বাকি সব মিথ্যা, আল্লাহই কেবল সব, বাকি সব মিথ্যা। এই বিশ্বাস করে দুই নম্বর ব্যক্তি। তিন নম্বর হলো বা'দা যাকাতাল মালি তাইয়িবাতান বিহা নাফসু, আনন্দ চিত্রে তার যে মালের ওশর আছে, যাকাত আছে, সে আনন্দ চিত্রে মানুষদেরকে দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তিন শ্রেণীর ব্যক্তি কেবলমাত্র ঈমানের স্বাদ এবং মজা লাভ করে। যে ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করে, যারা যাকাত দেয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আম্মা আউয়ালু আদখুলুন নার ওয়া আম্মা আউয়ালু সালাসাতি আদখুলুন নার। তিন শ্রেণীর ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমিরু মুসাল্লিতুন, শরীয়তচারী শাসক, বাড়ি হোক, পাড়া হোক, সমাজের হোক, রাষ্ট্র হোক, যে শরীয়তচারী শাসক যে কারোর মূল্যায়ন করে না, নিজে শুধু তার ক্ষমতা টিকে থাকার জন্য কাজ করে, আমিরু মুসাল্লিতুন, শরীয়তচারী শাসক সর্বপ্রথম জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়াতুসালাতিন মিন মালিহি লা ইউদ্দি হাকুল্লাহি মালিহি। দুই নম্বর ওই ব্যক্তি তার মালের ভিতরে যাকাত ছিল, ওশর ছিল, কিন্তু সে যাকাত এবং ওশর প্রদান করেনি, ওই ব্যক্তি দ্বিতীয় নম্বরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়াফাতুল ফাজুর। তিন নম্বর ওই ব্যক্তি গরিব মানুষ, পাপাচারে লিপ্ত ছিল, পাপের সাথে জড়িত ছিল, অথচ ব্যক্তি গরিব। এই তিন শ্রেণীর ব্যক্তি সর্বপ্রথমে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কি করে আপনাকে বোঝায় যাকাত অস্বীকার করলে কি হবে? যাকাত যে ব্যক্তি অস্বীকার করে, সরাসরি আল্লাহ তাআলা ফরজিয়াতকে সে ব্যক্তি অস্বীকার করে, তার জন্য জাহান্নাম অবধারিত। মুসলমান থাকার তার কোনো উপায় নেই। সম্মানিত মুসলিম ইকরাম, যাকাত অস্বীকারীর অবস্থা কি আমাদের দিন ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিসুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা। কিয়ামতের দিন রব্বুল আলামিন যারা সোনা
রূপাকে পঞ্জীবিত করে রেখেছে, সোনা এবং রূপাকে পঞ্জীবিত করে রেখেছে, জমা করে রেখেছে, কিন্তু সোনা এবং রূপার জাকাত প্রদান করেনি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই সমস্ত সোনা এবং রূপাকে, এই সমস্ত সোনা এবং রূপাকে পিতলের থালার ন্যায় তৈরি করবেন। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুফা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুফা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। রব্বুল আলামিন সেই দিন আপনার যত ব্যাংক ব্যালেন্স আছে, কোটি কোটি টাকা, আপনি যে টাকার জাকাত দেননি, আপনার বস্তা কি বস্তা ধান, আপনার শস্য, আপনার গম, আপনার ভুট্টা, যেগুলো জাকাত দেওয়ার কথা ছিল, আপনি ওষুধ দেওয়ার কথা ছিল, আপনি ওষুধ দেননি, অথচ ওষুধ খরচ ছিল আপনার। যদি রব্বুল আলামিনের পানি থেকে হয়ে থাকে, তাহলে আপনার উচিত ছিল সেটা 10 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া। আপনি যদি নিজের পানি দেন, সেচের পানি করেন 10 ভাগের 1 ভাগ, আর যদি আল্লাহর পানিতে হয় 20 ভাগের 1 ভাগ, এভাবে হিসাব করে আপনার জাকাত দিতে হবে। না সরি, আল্লাহর পানিতে যদি হয় তাহলে সেটাকে আপনার 20 ভাগের 1 ভাগ, নিজে যদি করেন 10 ভাগের 1 ভাগ, এভাবে করে জাকাত দিতে হবে। আর 30 কেজি শস্য যদি আপনার হয়ে থাকে, আর 30 কেজি আপনার গম হোক, ভুট্টা হোক, ধান হোক, সরিষা হোক, মসুরি হোক, তিল হোক, যে কোনো ফসল আপনি কেটেছেন শস্য হিসাবে, তাহলে এরপরে যত হবে আপনার 20 ভাগের 1 ভাগ হিসাব করে জাকাত প্রদান, ওষুধ প্রদান করতে হবে। এগুলোতে যদি আপনি বিরত থাকেন, এই সমস্ত সম্পদ যেগুলো আপনি জমা করেছিলেন, ওষুধ দেননি, জাকাত দেননি, সবগুলোকে একসাথে পিতলের থালা তৈরি করা হবে। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুফা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে তাপ দিবেন, গরম করবেন, জাহান্নামের আগুনে সেটাকে গরম করবেন। এরপরে কপালে, পার্শ্বদেশে এবং পিঠে এটা দিয়ে জাহান্নামী যে বেশটা থাকবে তারা এটা দিয়ে সেট দিতে থাকবে, আর বলবে ফাযুকু মা কুনতুম তাকনিসুন, এখন তুমি এর স্বাদ গ্রহণ করো। দুনিয়াতে যেমন ফকির মিসকিনের হক তুমি মেরে গিয়েছিলে, জাকাত দাওনি, ওষুধ দাওনি, তেমনি আজকে ফাযুক, তুমি এর স্বাদ আস্বাদন করো, তুমি এর স্বাদ গ্রহণ করো। হাদিসে এসেছে, মানুষের কাছে যারা টাকা দিতে চায় না, যারা দান করতে চায় না, যারা ওষুধ দিতে চায় না, মানুষ যখন চায় তাদের কাছে প্রথমে তারা কপাল মুচকায়, এরপরে পার্শ্ব ফিরে চলে যায়, এরপরে তাদের পিঠ দেখায়। রব্বুল আলামিন এই জন্য জাহান্নামের ভিতরে প্রথমে তার কপালে সেট দেবেন, সেট করার সাথে সাথে যন্ত্রণায় ঘুরে যাবে, পার্শ্ব দেশে আমার ওই থানার সেট দেবেন, এরপরে যখন ঘুরে যাবে পিঠে আবার সেট দেবেন। এটা কতদিন সেট দিতে হবে, কতদিন আপনারা এইটা ভোগ করতে হবে? হাদিসে এসেছে এতদিন পর্যন্ত এই পৃথিবীর 50,000 বছরের সমান হবে কিয়ামতের দিন, একদিন বিচারের দিন পর্যন্ত। যতদিন আপনার ফয়সালা না হবে আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি জাহান্নামী না জান্নাতি, এতদিন পর্যন্ত আপনার ওই জাকাতের মাল, ওই ওষুধের মাল যেগুলো আপনি ব্যয় করেননি সম্পদ থেকে, ওইগুলো দিয়ে আপনাকে সেট দেওয়া হবে, সেট দেওয়া হবে আপনাকে ওইগুলো দিয়ে। আর বলা হবে আনা মালুকা আনা কানসুকা ফাযুকু মা কুনতুম তাকনিসুন, বলা হবে তুমি এই সম্পদে যে সম্ভব করেছিলে আজকে তার স্বাদ আস্বাদন করো। সম্মানিত হাজির, এখানে শেষ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাল্লাহু মালান ফালা ইউআদ্দি যাকাতাহু মুসিরা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আফরাহু লাহু সাবিবাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে আতাল্লাহু মালান, যাকে ধন সম্পদ দান করেছেন, অথচ সেই সম্পদের সে যাকাত আদায় করেনি, ওশর বাহির করেনি, মানাল্লাহু মালান ফালা ইউআদ্দি যাকাতাহু মুসিরা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন। যত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন টেকো মাথা বিশিষ্ট সাপে আল্লাহ রাব্বুল আলামিন সাপ বানাবেন, আপনার এই সমস্ত সম্পদকে সাপ বানাবেন, সাপ বানিয়ে
সাইতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার গলায় সেটা পেঁচিয়ে দেবেন। সাপ বানিয়ে সমস্ত সম্পদকে একটা সাপ তৈরি করবেন, যে সাপের মাথা থাকবে টাক বিশিষ্ট 20 গজ সাপ। এই 20 গজ সাপ বানিয়ে আপনার গলায় পেঁচিয়ে দেবেন। ইয়াওমাল কিয়ামাতি তুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি শিদবাইহি তুম্মা ইয়াখুযু আনা মালুকা আনা কানজুকা। আর সেই সাপ এই মুখের দুই পাশে সবল বাঁধতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা, আমি তোমার সেই মাল যা তুমি জমা করে রেখেছিলে, আনা কানজুকা, আমি তোমার জীবিত সম্পদ যেগুলো থেকে তুমি জাকাত বাইর করোনি, যেগুলো থেকে তুমি ওসর বাইর করোনি। সেই সাপের বিষের এত তীব্রতা, পৃথিবীতে যদি একবার সেই সাপ সবল বাঁধত সমস্ত পৃথিবী পুড়ে তামা হয়ে যেত। এই ধরনের বিশাল সাপ আপনাকে সেই বিচারের মাঠ পর্যন্ত দুই মাসে সবল বাঁধতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই জমাকৃত মাল, আমি তোমার সেই জমাকৃত সম্পদ। সম্মানিত হাজিরিন, বুঝাবো কি করে? আপনি কেন আজকে এই মালের পিছনে, এই সম্পদের পিছনে ছুটে গরিব মানুষের হক আপনি কেন খাচ্ছেন? আপনি তো ফকির নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল ওয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাকিতু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনে আয়াত উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে তাদেরকে সম্পদ দান করেছেন। আপনি মনে করেন আপনার জন্য আপনার সম্পদ, আপনার মতো একই শরীর একই রক্তের মানুষ ট্রেন লাইনে ঘুমিয়ে আছে, রাস্তার পাশে বস্তা পরে ঘুমাচ্ছে, ফকির হয়ে যাচ্ছে দিনের ভিতরে দিন। আপনি দেখেন না কিছুদিন আগে হিজরাতের যে ঘরে আগুন লাগছে, বলছে আমরা হিজরা মানুষ 2-4 লাখ টাকা আমাদের এই বংশের ভিতরে থাকে, এইটাকে সব পুড়ে ছাই, আমার শরীরের পোশাক ছাড়া কিছুই নেই, আমরা কত স্বাচ্ছন্দ্যে বসবাস করি, আমরা হিজরা মানুষ একবার পুড়ে ছাই হয়ে গেছে। কিছুদিন আগে দেখলেন না আপনি আগুন ধরে গেছে, ব্যবসায়ীরা ফকির মতো কাঁদতেছে, একবার প্রধানমন্ত্রীর কথা বলে, একবার আল্লাহর কথা বলে চিৎকার করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, ওয়া ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ অনুগ্রহ করে তোমাদেরকে সম্পদ দিয়েছি, না হলে তোমার সম্পদ আছে বললে নেই কেন? একই মানুষ তুমি ও রাস্তার পাশে ঘুমায়, ট্রেন লাইনে ঘুমায়, ও ওভারব্রিজের উপরে ঘুমায়, আর তুমি আরামে এসে আসো। ওদের সম্পদ জাকাত, ওদের হক জাকাত, ওদের হক আসো, সেইটা ভেবে তুমি ঘুমায় আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সম্পদ এইটা, হক যেটা তুমি সেটা বাইর করে দেওনি। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম, তুমি মনে করছো তোমার জন্য এটা কল্যাণ বয়ে আনবে? না না না, বাল ওয়া শাররুল লাহুম, কখনোই তোমার জন্য এটা কল্যাণ বয়ে আনবে না। সায়াতাওয়াকুনা মা বাকিতু বিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই সমস্ত সম্পদ বেরি বানিয়ে তোমার গলায় পরিয়ে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, কিয়ামতের দিন আপনার সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সাপ হবে, পিতলের থালা তৈরি করে দেওয়া হবে। কোরআন অনুযায়ী সমস্ত সম্পদ যার যাকাত ওসর আপনি আদায় করেননি, ফকির মিসকিনের হক আপনি খেয়েছেন, আপনি ফকির বিশ্বের যে খারাপ যদি আপনি যাকাত না আদায় করে থাকেন, কিয়ামতের দিন আপনার গলার বেড়ি পরিয়ে দেওয়া হবে। যদি মনে করেন সাপ নাও হয়, যদি আপনার সেটা পিতলের থালা নাও হয়, এই সমস্ত সম্পদ আপনার গলায় পরিয়ে দেওয়ার কারণে সেই দিন ওই সমস্ত ফকির মিসকিনরা আপনার দেখে বুঝতে পারবে দুনিয়ার জীবনে আমরা কষ্টে ছিলাম ঠিকই, কিন্তু এই যে কানাল ফকিররা আমার মিসকিনরা এরাই তো বড় শেষে ছিল, কিন্তু এরা আমাদের ধন সম্পদ খেয়েছিল। সেই দিন আপনার গলার বেড়ি দেখলে পুরোপুরি ভাবে সেটা বোঝা যাবে। সম্মানিত হাজির, এই জন্য আসুন, রমজান মাস হলো যাকাত আদায়ের পরিপূর্ণ একদম নিয়মতান্ত্রিক ভাবে রমজান মাস হলো যাকাত আদায়ের মাস। আপনার কাছে যদি ব্যাংক ব্যালেন্স, ডিপিএস থেকে শুরু করে যত সম্পদ আপনার বলে আছে, যদি মনে হয় সেগুলো
ঋণ দিয়েছেন ফিরে পাবে, সেটা যদি আপনার ৭৫,০০০ বা ৮৫,০০০ টাকার মধ্যে হয় বা এর চাইতে বেশি হয়, তাহলে শতকরা ২.৫ টাকা হারে আপনি যাকাত দিতে বাধ্য। যাকাত না দিলে এই সংক্ষিপ্ত খুতবায় আমি যা বলেছি, কাল কিয়ামতের ময়দানে আপনার বাঁচার কোনো উপায় নেই। এজন্য আসুন আমরা আমাদের সম্পদকে আমরা বলছি তুমি তোমার সম্পদকে, তোমার নফসকে তাসকিয়া করো, পবিত্রতা অর্জন করো। আপনি যাকাত আদায় না করে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনি নিজে যাকাত আদায় না করে, ফসলের ফসল বাইর না করে, আপনি পরিবারে যাদের খাওয়াচ্ছেন, আপনি খাচ্ছেন, সবাই হারাম খাচ্ছেন। আর হারামে কোনোদিন বরকত আসতে পারে না। আপনার স্ত্রী কোনোদিন আপনার সুখ শান্তি দেবে না, আপনার সন্তান কোনোদিন আপনার সুখ শান্তি দিতে পারে না। আপনি যদি ওসব যাকাত না বাইর করেন, আপনি যদি হারামের সাথে থাকেন, তাহলে এগুলো করে বেঁধে আপনি কোনোদিন সুখে থাকতে পারবেন না। আল্লাযীনা আমানু ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ধনীদের সম্পদের ভিতরে বঞ্চিতদের হক আছে। সুতরাং আসুন সময় থাকতে সাবধান হয়ে যান। এই সম্পদ যেটা আপনি পুঞ্জীবিত করে জমা করে রেখেছেন, সব রেখে আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, সন্তান আমি ভোগ করবে, মন্ত্রী করে আপনি সাবেক সবল খাবেন, পিতলের থালা, আগুন থালা সেট খাবেন এবং এগুলো বাড়াই করে নিয়ে ঘুরবেন। যারা যাকাত না দিয়ে কবরে গেছে তারা এখনই ঘুরতেছে, আপনিও ওই তাদের শামিল হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের পর থেকে সমস্ত সম্পদ হিসাব করে, যা আমার বলতে আছে, যেগুলো আমি পাবো, সব হিসাব করে ৭৪, ৭৫, ৮৫,০০০ টাকা যদি হয়, শতকরা হারে ২.৫ টাকা হারে, শতকরা ২.৫ টাকা হারে আমরা যেন যাকাত দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন।